ওই যেন সান্ত্বনা হৃদয়ে আমার, অসীম প্রেমের সুধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্দিগাঁও জামে মসজিদ হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, হুফাজে কেরাম, মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরগুজার হই, যিনি মেহেরবানি করে আমাদেরকে একদিনই মাহফিলে শরীক হওয়ার তৌফিক ইনায়ত করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? যারা বললেন তারা খুশি, আর যারা বললেন না ওনারা বেজার। কিছু প্রশ্ন আছে, এইটার উত্তর হা অথবা না দেওয়াই লাগে। যেমন এই মাহফিলে উপস্থিত হতে পেরে যদি কেউ খুশি হইন না, তাইলে বেজাল আছে। কথা হইন ঠিক কিনা? আপনারা খুশি তো? এই তৌফিক কে দিয়েছেন? সবে হইছেন তো? যারা আল্লাহর নাম হইছেন না এরা বখালতি করছেন। এই তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। সুতরাং যে মাহফিলে আসতে পেরে খুশি হলাম, আর এই খুশির কাজে যিনি তৌফিক দিলেন, প্রশংসা কার হবে? সুতরাং এখনকো আমরা যদি সবাই জোরে আলহামদুলিল্লাহ বলি মসজিদে, এইটা গুনাহ হবে না, যেহেতু এখন সবাই একই কাজে ব্যস্ত, ঠিক না? সুতরাং সওয়াবের নিয়তে আর দাওয়াতের উদ্দেশ্যে কয়টা নিয়ত থাকবো? সওয়াব, এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর লগে উদ্দেশ্য একটা থাকবো দাওয়াত। এই আওয়াজটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মুমিনদের কানে যখন তসবিহ, তাকবীর, তাহলিল এগুলার আওয়াজ যখন পৌঁছে, তখন মুমিনের অন্তরে একটা শিহরণ তৈরি হয়। আর এই শিহরিত হৃদয় নিয়ে মুমিন জিক্রুল্লাহর মাহফিলে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সকলে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার পরেও তো আরও মেহমান আছেন, তো বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমিও অনেক দূর থেকে এসেছি, আবার ফিরে যেতে হবে। আজকে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়েছে গতকালকে থেকে, তাই না? এতে আপনারা খুশি নি? দীর্ঘদিন ধরে আমরা বৃষ্টির জন্য প্রত্যেক মাহফিলে মাহফিলে দোয়া চলতেছে। আজকে হলো চৈত্র মাসের 11 তারিখ, ফাল্গুন মাসের 15 তারিখের পর থেকে যত মাহফিলে গেছি সবাই বলছেন, হুজুর আল্লাহর কাছে একটু বৃষ্টি চাইয়া দোয়া করেন। হ্যাঁ, এতদিন পরে আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, তাইলে বোঝা গেল এতদিন পরে আমাদের দোয়া কবুল হয়েছে, ঠিক না? না আবহাওয়ার বার্তা কোনটা? কথা কই না? আবহাওয়ার বার্তার দায় বৃষ্টি হয়েছে না দোয়ার কারণে? দোয়ার কারণে। আবহাওয়ার যে বার্তা, এটা হলো যে আকাশে মেঘের গতিবিধি এরা দেখে, তো এটা তো আমরাও হইতাম পারি। এই দিনে যদি এই কোণের নাম আড়িকুন, আড়িকুন দিয়া শ্বাস করলে আমরাও হইতাম পারি যে ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরে
ঝড় বৃষ্টি আসবে। বা সামনে যখন মেঘের খালনি দেখি আমরা তো কইতাম পারি যে মেঘ আইব, তবে লগে ইনশাআল্লাহ হইয়া কইন জানো, কিতা হইয়া কইবা ইনশাআল্লাহ বৃষ্টি আসবে। এটা না যাইজ নাই, এটা কি নয়, এখানে এটা তো গনিয়া হওয়া হয়েছে না, হওয়া হয়েছে নি, এটা কোনো গণনা করিয়া নয়। আপনি দেখলেন মুকুল আইছে, হইলা ইনশাআল্লাহ আম আইব, এটা কিতা ভবিষ্যৎবাণী করছেন নি না, এটা বাস্তবে দেখিয়া আপনার জ্ঞান ব্যবহার করিয়া আপনি একটা সম্ভাবনা হয়েছেন। তো আবহাওয়ার পূর্বাভাস হইল কি এইরকম, আমরা তো খালি চোখে যা দেখি, ওনারা অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র লাগাইয়া ওই পাহাড়ের উপরে কি আছে, হিমালয়ের উপরে কি আছে, সমুদ্রের উপরে কি আছে, কোথায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, নিম্নচাপ তৈরি হচ্ছে। তো নিম্নচাপ এটা তৈরি করে খে আবহাওয়া অধিদপ্তরে না আল্লাহ, জোরে কই না খে, তো আল্লাহর নিম্নচাপ দেখিয়া আবহাওয়া অধিদপ্তরে অবধি অনুমান করেন যে এটার যে গতি আছে, এই গতিটা শেষ পর্যন্ত কতটুকু পর্যন্ত আইয়া শেষ হইব, মাতই না। হ্যাঁ, একটা গাড়িরে ড্রাইভারে যখন স্লো করে নিউট্রাল করিলায়, তখন হে কইতে পারবো কতখান গিয়া এটা থামব। হ্যাঁ, তো আমরা যখন একটা ডিল মারি, যদি 100 হাত দূরেই মারতে হইতে ও বাটে মারি না নি, দেখা যায় অতখান গিয়া এটা স্টপ হয়ে গেছে। তো আবহাওয়া অধিদপ্তরে আল্লাহর বানানো এই একটা ঘূর্ণিঝড়ের নাম দেয়, তারা নাম দেয় এই জন্য যে ইতিহাসও লেখা থাকবো, এটা চিহ্নিত থাকতো কত তারিখ কোন ঘূর্ণিঝড়ে আঘাত হানছে, তার মাত্রা কতটুকু ছিল, এইটার গতিবিধি তারা দেখিয়া তখন তারা বুঝে যে এটা কত কিলোমিটার পর্যন্ত আইব। আর এটা যদি অত কিলোমিটার আয়তে অতখান পর্যন্ত মেঘ বৃষ্টি লইয়া আইব, ও হয়ে রাজশাহীর উপরে দিয়া অথবা সিলেটের উপর দিয়া এত কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ 60 কিলোমিটার বয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। যাই হোক, মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাতের রব মানে হলো খালিক, স্রষ্টা, যিনি স্রষ্টা, যা সৃষ্টি করেছেন এই সৃষ্টির রব তিনি। তো গোটা কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাইলে সৃষ্টি হিসাবে গোটা কায়নাতের রব কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। স্রষ্টারে রব কেন বলা হয়? যে যেন সৃষ্টি করেছেন তাই জেলা চাইছেন ওলা ওইছে না নি, তাইনো তার মুরব্বী না লাগছে না নি, কথা কই না। ও রবটাকে মুরব্বী, রবটাকে কি মুরব্বী। তো আল্লাহ যা সৃষ্টি করেছেন, সৃষ্টিতে কার ইচ্ছা বাস্তবায়ন হয়েছে? মুরব্বিয়ানা কে করেছেন? এই সৃষ্টির রিজেক কতটুকু বরাদ্দ কে করেছেন? হায়াত কতটুকু বরাদ্দ কে করেছেন? আলমে আরওয়াতে কতদিন থাকবে, আলমে দুনিয়াতে কতদিন থাকবে, আলমে বরজখে কতদিন থাকবে, বরাদ্দ করেছেন কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এ ছেলে হবে না মেয়ে হবে, বরাদ্দ করেছেন কে? তাইলে তো সব কিছুই মুরব্বিয়ানা কার? এই জন্য রবের আরেক খালিক যিনি, তিনি রব। খালিক যিনি কি? তিনি কি? রব। সুবহানাল্লাহ পড়েন। তাইলে রব্বুল আলামিন মানে গোটা কায়নাতের স্রষ্টা তিনি। সুবহানাল্লাহ। রবের আরেক মানা হলো আল মুদাব্বির। শুধু বানানো নয়, বানাইয়া গোটা কায়নাত, চাঁদ, সূরজ, আকাশ, পৃথিবী যা কিছু যেখানে তৈরি করেছেন, এগুলির পরিচালনা কে করেন? তদবিরটা কার হাতে? কথা কন্যা কার হাতে? আল্লাহর হাতে। কদু গাছ আর কাঁঠাল গাছ দুইটা সমান নেই, তাইলে এটা কার তদবির? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, এইগুলিকে বলা হয় তদবির। সুবহানাল্লাহ। কাঁঠালও তো মোটা মোটা, কদুও কি
মোটা মোটা। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন কাঁঠালরে কদু গাছে দিতেন অবস্থা কী হইতো? কথা কন না। আর কদু যদি কাঁঠাল গাছে দিতেন, সুবহানাল্লাহ বলবেন না? লেসু আর কাঁঠাল বাহিরের আবরণটা সমান, সমান না? কিন্তু দুইটার গাছ কি সমান? কথা কন না। দুইটা দুই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, দুই মারে আল্লাহ দুই ধরনের তৈরি করেছেন। এটা কার তদবির? সুবহানাল্লাহ বলবেন না? এই যে কখন বৃষ্টি হবে, কখন বাদল হবে, কখন ঝড় হবে, কখন উচ্ছ্বাস হবে, কখন ঘূর্ণিঝড় হবে, কখন উপর থেকে ঠাটা পড়বে, হ্যাঁ, কখন শিলাবৃষ্টি হবে, এগুলি কার তদবির? সুতরাং রবের মানা হলো আল মুদাব্বির। রবের মানা কি? আল মুদাব্বির। সুবহানাল্লাহ পড়বেন না? রবের আরেক মানা হলো মাবুদ। রবের আরেক মানা কি? মনে থাকবে তো? মনে থাকবে? মাবুদ। মাবুদ মানে যার ইবাদত করা হয়। তাইলে রব্বুল আলামিন গোটা কায়নাত কার ইবাদত করে? কথা বলেন না। কার ইবাদত? গোটা কায়নাত কার ইবাদত করে? যদি বলেন প্রমাণ কি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তসবিহ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ও তাইলে তো এই জন্য সুবহানাল্লাহ পড়তেছেন না যে এটা তো আগে পড়ছে, নাই নি, এখন পড়েন না। ব্যাপারটা কি এইরকম? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর তসবিহ পড়ছে এবং পড়বে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর তসবিহ আসমান জমিনের সব কিছু পড়তেছে কিনা? কতক্ষণ আগে শুরু থেকে পড়া শুরু করছে আর এখনো পড়তে আছে। এটা কি আল্লাহর ইবাদত না? কতক্ষণ না? এলা কার ইবাদত? আচ্ছা বলেন তো দেখি, সূর্যের জন্য যে কক্ষপথ, এটা দুনিয়ার কোনো বিজ্ঞান নিয়ে বানাইছে? কে সৃষ্টি করেছেন? সূর্য কার কক্ষপথে চলে? কার আইন চলে? সুতরাং কার ইবাদত করে? আকাশ এবং জমিনকে আল্লাহ বললেন যে তোমরা আমার বিধিবিধান কিভাবে, আমার সঙ্গে সম্পর্কটা কিভাবে থাকবে। তারা বলল আতাইনা তাইঈন, আমরা বাধ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। গোটা আকাশ আর জমিন একেবারে বাধ্যতামূলকভাবে কার ইবাদত করে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। রবের মানা হলো মাবুদ। এটা আরবি লুগাত যদি দেখেন তাইলে বুঝবেন। রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকাম নামে কোরআনে হাকিমের আহকামের উপরে 500 আয়াতের তাফসির। কোরআন মজিদের বিভিন্ন ধরনের তাফসির আছে। কিছু তাফসির আছে এগুলির বলা হয় আহকামুল কোরআন। যেমন আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তফসিরে কুরতুবী নামে একটা তফসির লিখেছেন। এটা হলো এই 500 আয়াতের উপরে আহকামুল কোরআন। কোরআনের 500 আয়াত আছে মানুষের ইহজীবনের যাবতীয় আহকাম। এই 500 আয়াতের তফসির লেখা হয়েছে। এই সমস্ত তফসিরকে আহকামুল কোরআন বলা হয়। তো আল্লামা জাসসাস রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লিখেছেন। তিনি সূরা ফাতিহার তাফসির করতে গিয়া রব্বুল আলামিন মানে মাবুদুল আলামিন, গোটা কায়নাতের রব, এই কথা বোঝাতে গিয়ে তিনি একজন বেদুইনের মুসলমান হওয়ার ঘটনা আর তার একটা কবিতা থেকে তিনি ইস্তেশহাদ করলেন, তিনি দলিল পেশ করলেন যে রব মানে হলো মাবুদ। মূলত আমরা এখন কি শিখব? রবের অর্থ মাবুদ। এক বেদুইন খুব ভালো শিকারী ছিল। তো তার একটা পাথরের বানানো একটা মূর্তি ছিল। এটারে সে তার মাবুদ হিসেবে এটার উপাসনা করত, এটার ইবাদত করত। একদিন সে শিকারে বের হবে, দূরে পাহাড়ে যাবে। তখন
তার বাড়ির থেকে একটু দূরে পাহাড়ের কিনারে নির্দিষ্ট একটা জায়গায় তার এই পাথরের বানানো মাহবুদ মূর্তি, সে তার কাছে গেছে, সব অস্ত্রশস্ত্র সজ্জিত। ওখানে গিয়ে তার উদ্দেশ্য হলো যে তার কাছে গিয়ে সাহায্য চাইবে, যে আমি তো অনেক দূরের সফরে যাচ্ছি, আপনি আমার বাড়িওয়ালারে খেয়াল রাখবেন আর আমারেও খেয়াল রাখবেন। এখন ঘর থেকে বের হইয়া যখন মাহবুদটা একটু দূরে আছে, তখন সে দেখলো যে তার মাহবুদের মাথার উপরে কি যেন একটা বসে আছে। তো মেজাজ খারাপ হয়ে গেছে, এত বড় বেয়াদব, আমার মাহবুদের মাথার উপরে কে বসে আছে রে? কাছাকাছি হইছে, দেখে একটা বন্য শৃগাল তার মাহবুদের মাথার উপরে বসে আছে। তখন তীর বাহির করিয়া এই ধনুকে সেটিং করছে। যখনই এইটা করছে, শিয়ালটা পিছনের দিকে লাফ দিয়ে পড়িয়া পাথরের আড়াল হইয়া পাহাড়ে লুকিয়ে গেছে। মনে মনে কইতেছে, যা সময় মতো যদি পাইতাম তাইলে এফুড় উফুড় করে দিতাম আমার মাহবুদের সঙ্গে এত বড় বেয়াদবি, আমার রবের সঙ্গে। কাছে গেছে, গিয়ে দেখে ওমা যে মাহবুদের চোখ দিয়ে পানি পড়তেছে। কয়, মাহবুদ আপনি কাঁদতেছেন? রব্বি, ও আমার রব, আপনি কি কাঁদতেছেন? এখন চাইয়ে দেখে না, কান্না তো নয়, চোখের উপর থেকে পানি পড়তেছে। তখন একটু উপরে উঠিয়া দেখে যে না, সর্বনাশ, এই তো এই যে শিয়াল বসছে, শিয়াল বসিয়া একেবারে শিয়াল যেখানে বসছে ঠিক তার মেশিন গানটা এখানে ছিল মাথার উপরে না, আর একেবারে মেশিন গান থেকে ছাড়ছে পানি, পানি গড় গড়াইয়া পড়তেছে, আর রব তার কাঁদতেছে। আমাদের দেশের বান্ডারিরা কয় কি, পানি গড় গড়াইয়া পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আর এই বেটা দেখলো পানি গড় গড়াইয়া পড়তেছে আর তার রবে কাঁদতেছে। কয় সর্বনাশ, এত বড় বেয়াদব আমার রবের মাথায় প্রস্রাব করে দিল। এখন দেখে যে না, পিছনের দিকে আরো ময়লার গন্ধ পাওয়া যাচ্ছে। গিয়ে দেখে না, শুধু প্রস্রাব না, পায়খানাও করছে। সামনের দিকে প্রস্রাব, পিছনের দিকে পায়খানা। এবার তার হঠাৎ, মানুষ তো, তখন তার বিবেক জেগে উঠল যে আমি যার কাছে সাহায্য চাই এতদিন ধরে, যিনি আমারে সাহায্য করবেন বলে আমি সফর করি, আমার বাড়ি দেখবেন, আমারে দেখবেন, আরে উনি তো নিজে সাহায্য করতে পারেন না। এটা তো বড় খারাপ কথা। যার মাথায় শিয়াল পায়খানা করে দিল, প্রস্রাব করে দিল, এত বড় গর্হিত কাজ করলো, শিয়াল ঠেকাতে পারে না, সে আবার আমার রব হবে কিভাবে? সুবহানাল্লাহ। বিবেক জেগে উঠল। তখন সে একটা কবিতা, সে কি একটা কবিতা বলল, শুনবেন? তার গানটা শুনবেন? গান শুনবেন? আস্তে আস্তে কইরা। এটা তাহিরির গান না, তাহিরির বাপেও এটা জানে না, এটা শুদ্ধ করে পড়তে পারতো না। কথা বুঝছেন? কেননা সে যত হাদিস পড়ে বিভিন্ন সময়ে, দুই একটা মাঝে মাঝে পড়ে, একটাও শুদ্ধ করে পড়তে পারে না। দেখবেন তো, আরাব্বুইয়া বুল সুলবানু বিরাসিহি লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু। ও ভাইরা আমার, বেদুইনের জ্ঞান খুলে গেল, কবিতা আবৃত্তি করলো। আর রব্বুন কি হইছে? রব হইছে, মাতই না, কি হইছে? তার মাহবুদ রে হে রব হইছে। তাইলে রবের মা না মাহবুদ ফাইসইন তো, মাতই না। আর রব্বুইয়া বুল সুলবানু বিরাসিহি, আরে সে কি আমার রব হতে পারে যার মাথায় বসিয়া বন্য শৃগাল প্রস্রাব করে দেয়? সে কি আমার রব হতে পারে, আমার মাহবুদ হতে পারে? লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু, সে তো সবচেয়ে নিকৃষ্ট হয়ে গেল, দুর্বল হয়ে গেল, যার মাথায় বনের শিয়াল প্রস্রাব করে দিল। সে তো আমার মাহবুদ হতে পারে না। হাত আকাশের দিকে উঠাইয়া পড়লো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রবের মানা মাবুদ, পাইছেন তো? এখানে এই লোকটায় আর রাব্বুন বলেছে, মানে মাবুদুন, মাবুদুন। আরে সে কি মাবুদ হতে পারে? সে কি মাবুদ হতে পারে? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে এই রব, এই মাবুদ, এই খালিক, এই মুদাব্বির আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কালামুল্লাহ থেকে সূরাতু মুহাম্মদের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য বললাম যে ওয়াজের একটা ঠিকানা থাকা দরকার। কথা কই না? প্রত্যেকটা ওয়াজের কি থাকা দরকার? তা আপনাদের মনে থাকবে যে আপনারা জিঙ্গাবাড়ির প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে সূরা মুহাম্মদের প্রথম দিক থেকে ওয়াজ শুনেছেন। আর ওয়াজের জন্য কোরআনে হাকিমের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ পড়েন। এখন বলবেন তাইলে হাদিস, কোরআনের ওয়াজ করলে এমনিতেই হাদিস আসবে। আমি তো রসুল থেকে হাদিস বলি নাই, সাহাবাদের থেকে বলি নাই। কোরআনের বয়ান আসলেই রসুলের কথা আসবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কেন বর্তমান সময়ে এই জাতিরে বেশি বেশি করে কোরআন দিয়া ওয়াজ করা দরকার, খুবই দরকার। কেন শুনেন, রসুলুল্লাহর যে সাহাবায়ে কেরামের জামাত ছিলেন, এই জামাতটা রসুল্লাহর নিজের হাতে গড়া, তাই না? রসুলের নিজের হাতে গড়া। এবং এরা যে গড়ে উঠেছেন, আপনারা মক্কি জীবনটা দেখেন। রসুলের উপর একটা সূরা 2-4টা আয়াত নাজিল হয়েছে, সাথে সাথে এটা সাহাবীদের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। একজন আরেকজনের কাছে কি এটা পৌঁছে দিয়েছেন। আর এইভাবে শুধু কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআনের কর্মসূচি দিয়া দিয়া আল্লাহ রসুল এই সাহাবায়ে কেরামের জামাত গঠন করেছেন। সুবহানাল্লাহ। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো বেজাল নাই। 1,40,000 সাহাবী। কয় লক্ষ? আল্লাহ রসুলের একজন আদনা সাহাবী, একজন আদনা সাহাবী এক পাল্লায় যদি রাখা হয়, আর বর্তমান পৃথিবীর সারা পৃথিবীতে যত ফির আছে, সমস্ত ফিরে যদি এক পাল্লায় রাখেন, খার পাল্লাটা বাড়ি হইব। আপত্তি করলেন না কি? তা কোনো সন্দেহ আসেনি? दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल हयात ना कफश बरदार नबी का। अल्लाहु আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রসুলের তসবিহ আর জুব্বা আর পানির লোটা বহনকারী আদনা সাহাবীর যেই মর্যাদা, তামাম পৃথিবীর আউলিয়া কুলের এই মর্যাদা নাই। এখন বলেন তো দেখি, তরিকায়ে বকরিয়া নামে কিচ্ছু পাইছেননি? কথা কই না? ওলামায়ে কেরাম তো আছেন, পাইছেননি? তরিকায়ে বকরিয়া, মসলকে বকরিয়া পাইছেননি? মসলকে উমরিয়া থাকলে হোকা পাইছেননি? ওলামায়ে কেরাম যারা আছেন হোকা, মসলকে উমরিয়া পাইছেননি? মসলকে উসমানিয়া, মসলকে আসাদুল্লাহিল গালিবিয়া, মসলকে মুয়াবিয়া, মসলকে মাসুদিয়া, মসলকে আব্বাসিয়া পাইছেননি? 1,40,000 সাহাবী আল্লাহ রসুলের, যাদের পায়ের ধুলার সমান বর্তমান পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম হবে না। সারা দুনিয়ার মানুষ যদি বুখারী হয়ে যান, এরপরেও আল্লাহ রসুলের আবু হুরায়রার সমান হবেন না। সুবহানাল্লাহ পড়েন।
এত ফজিলতওয়ালা যারা, তারা তো নিজেদের নামে কোনো মসলক করেন নাই, করছেন নি? ওনাদের ছাত্র হলেন তাবিন। তবে তাবিন এদেরকে ওনারা পড়াইছেন ঠিকই, নিজের ঘরে খাওয়াইছেন, রাখছেন, পড়াইছেন, কেউ কেউ আবার ফুড়িও বিয়ে দিলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এত কিছু করেছেন আল্লাহ রসুলের সাহাবীরা, শত শত নয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহের 6 দিন এক এক দিন এক একটা ফোনের উপরে বিষয়ের উপরে বয়ান দিতেন। একদিন শুধু তাফসিরের উপরে শত শত মানুষ এসে তার ঘরের সামনে ভিড় করতেন। কখনো কখনো মানুষের সংখ্যা হাজারের উপরে চলে যেত। এরা সাধারণ মানুষ নয়, তামাম আরব থেকে সফর করা বড় বড় উলামায়ে কেরাম। আরেক দিন শুধু ইলমে হাদিসের উপর রিওয়ায়াত চলতো, আরেক দিন শুধু তারিখের উপরে চলতো, আরেক দিন শুধু মাগাজির উপরে চলতো, আরেক দিন শুধু মানাকিবের উপরে চলতো, আরেক দিন শুধু আদবের উপরে চলতো, আরেক দিন শুধু ফিকহের উপরে চলতো। এইভাবে 6 দিন এক এক দিন এক এক বিষয়ের উপরে সারা দিন। সকাল ফজরের পর থেকে শুরু হইতো, মাঝখানে নামাজের বিরতি, আর এশা পর্যন্ত ইবনু মাসউদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ছাত্র পড়াইতেন। এবার চিন্তা করেন কত হাজার হাজার ছাত্র তার ছিল, কিন্তু তরিকায়ে আপনার ইবনে আব্বাসিয়া নামে কোনো তরিকা পাইছেননি? কথা কই না? ও ভাইরা আমার, বন্ধুগুলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা হাদিস গ্রহণ করেছেন, এই সমস্ত উলামায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো। এই সমস্ত আলিমদের একজন ছাত্ররে এক পাল্লায় যদি রাখা হয়, বর্তমান পৃথিবীর তামাম মুহাদ্দিসরে এক পাল্লায় রাখো, এই লোকটার সমান হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, উদ্দেশ্য হলো, খুব খেয়াল করে শুনেন, যাদেরকে আল্লাহর রাসূল সরাসরি কোরআনের তালিম দিয়া গঠন করেছিলেন, আল্লাহর রাসূলের পরে এরা জীবনে মসলকবাজি করেন নাই। আর যেমনে কোরআনের তালিম বন্ধ হয়ে গেছে, কি মসলকের তালিম শুরু হয়েছে। কিসের তালিম? কথা কই না? মসলকের তালিম শুরু হয়েছে। এক এক ব্যক্তি এক একটা মসলকি তালিম শুরু করেছেন। যখনই এইটা শুরু হয়ে গেছে, মুসলমানরা দরজা বুলন্দি হইতে আসিল, নিচে নামে গেছে কি, যার কারণে আমার ভাইরা নদীর গুলা পানি দিয়া সাদা কাপড় ধুইলে কাপড়ের অবস্থা কী হইব? কথা কই না? আয়রনওয়ালা পানি দিয়া যদি কেউ সাদা কাপড় ধয়, কাপড়ের অবস্থা কী হইব? কথা কই না? দেওয়ার পরে যা অবস্থা আছিল আগে, এর চেয়ে আরও খারাপ হইব, ঠিক কিনা? ও ভাইরা আমারও বন্ধুগুলি, আল্লাহর কোরআন হইল আল্লাহর আসমানি বাণী। কিতার বাণী? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো আসমানি বাণী, আল্লাহর বাণী। এই বাণী দিয়ে যখন মানুষের অর্থনীতিরে দৌত করা হয়, এই অর্থনীতির কোনো ভেজাল থাকে না। এই বাণী দিয়ে যখন মানুষের ফৌজদারির ব্যবস্থা করা হয়, ফৌজদারির মধ্যে কোনো ভেজাল থাকে। এই বাণী দিয়ে যখন মানুষের পারিবারিক জীবন দৌত করা হয়, এই বাণী দিয়ে যখন মানুষের চরিত্র গঠন করা হয়, এই বাণী দিয়ে যখন মানুষের জীবন গঠন করা হয়, মানুষের শুধু বাহ্যিক জীবন নয়, মানুষের রূহটা পর্যন্ত তাজা হইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই না? যার কারণে এই মানুষরে আর ফরমালিন ফুরাইয়া টাটকা বানানি লাগে। তার মানে হইল কি, আল্লাহর বাণী দিয়া যাদেরকে গঠন করা হয়, মসলকের ফরমালিন এদেরকে দেওয়া লাগে না। এরা এমনিতেই তাজা থাকে। সুবহানাল্লাহ কই না?
কিলা খান তাজা থাকে শুনতানি মাতন না শুনতানি ও ভাইরা আমার মস্তকের তরিকা দিয়া উম্মতে মুহাম্মদিরে তাজা বানানি যায় না বরং ফসানি হইছে আর কোরআন দিয়া যখন তালিম দেওয়া হয় সর্বদা মুমিনটা তাজা থাকে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন সুবহানাল্লাহ ও ভাইরা আমার আল্লাহ নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা জিকিরিল্লাহ আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহর কোরআন দিয়ে যাদেরকে গঠন করা হয় এদের ঈমান সর্বদা তাজা থাকে রাসূলুল্লাহ 1,40,000 সাহাবীর এই যে দাইল আল্লাহর টিম গঠন করেছিলেন এরা কোরআন দিয়ে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা সুবহানাল্লাহ কইনা ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা কিতাব হইল আল্লাহর কোরআন হিকমা হইল নবীর সুন্নাহ দুটাই আল্লাহর কাছ থেকে ওহী দুইটাই আল্লাহর কাছ থেকে কি সুন্নাত আখার কাছ থেকে আইছে ওহীয়ে গয়র মতলুব সুন্নাতটা কি ওহীয়ে গয়র মতলুব আর কোরআন হলো ওহীয়ে মতলুব আমার বন্ধুরা আমার ভাইরা যার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সমস্ত 1,40,000 নয় মাত্র 10,000 নারী আর পুরুষের কবর বকিউল গরকত জান্নাতুল বকির মধ্যে পাওয়া যায় বাকি 1,30,000 কই গেলেন শুধু মক্কা মদিনা নয় শুধু আরব আজম নয় তামাম পৃথিবীর কোনায় কোনায় সাহাবায়ে কেরামের কবর সুবহানাল্লাহ হোকা আমার বন্ধুরা আমার ভাইরা পৃথিবীর দিক দিগন্তে সাহাবায়ে কেরাম পৌঁছে গেছেন কিন্তু ওখানে এই সাহাবীর নামে হয়তো পরবর্তীতে একটা মসজিদ হইছে কিন্তু কোন সাহাবীর নামে কোনো মসলক পাওয়া যায় না ফাইন যদি কেউ ফাইন জানো আফ্রিকার জঙ্গলে শত শত নয় হাজার হাজার সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন ইউরোপের বিভিন্ন জায়গায় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম ছড়িয়ে পড়েছেন ও ভাইরা ইতিহাস বলতেছে এমনকি আমেরিকা পর্যন্ত রাসূলের সাহাবীরা পৌঁছেছেন সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুরা ভারত উপমহাদেশে আছে এমনকি বলা হয় বাংলাদেশের চট্টগ্রামেও 4 জন সাহাবীর মাজার আছে হয়তো ইতিহাসে এখন চিহ্নিত নাই আমার বন্ধুরা এত সাহাবী দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে পড়লেন পৃথিবীর কোনো জায়গাতেই কোনো সাহাবীর নামে আলাদা কোনো মসলক নাই সুবহানাল্লাহ কইনা ও ভাইরা আমার বন্ধুগুলি শোনো খেয়াল করে শোনো 2 নম্বর কথা হলো সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ হইছে ইখতিলাফ হইছে মাঝে মাঝে কিন্তু ইফতিরাক হয় নাই সুবহানাল্লাহ কইনা রাজনৈতিকভাবে হযরত আলী আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে কিছু মতবিরোধ হইছে কিন্তু শেষ পর্যন্ত এটা যুদ্ধ চলেন ইয়া আল্লাহ জঙ্গে সিফিন চলেন আর কোরআন মজিদরে জঙ্গে জমল আর এইভাবে কোরআন মজিদরে উঠাই নিয়েছে যেমনে কোরআন মজিদ উঠা নিয়েছে দয়া করে বন্ধ করে নিয়েছেন লড়াই বন্ধ সুবহানাল্লাহ হই না তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর কিতাবের ব্যাপারে কোনো ইফতিরাক ছিল সুবহানাল্লাহ হই না যুদ্ধ লড়াই চলেন এই অবস্থায় আল্লাহর কিতাব যখন দেখানি হয়েছে সাথে সাথে স্টপ যুদ্ধ বন্ধ সুবহানাল্লাহ কই না বর্তমানে তো উলামায়ে কেরামের মধ্যে মতবিরোধ আছে কিন্তু যুদ্ধ তো চলেন না মাতই না কিন্তু এর পরেও কিছু কিছু মেসাব আছেন
বোঝা যায় যে তারার মুখালিফ যারা এই তারা খামলাইয়া খাইলিকা মাতই না কথা কই না খামলাইয়া খাইতে খাইতে মরা বেটার গুছ খামলানি খাইয়া এর বাদে সন্তুষ্ট মাতই না। আমার বন্ধুরা এরা যদি আলিয়ার মুয়াবিয়ার লোকে থাকতে ইগুনতে তরবারি বন্ধ করলা না এনে করলা এনে নি মারা ফালা কোরআন শরীফ আগে মার মাতই না। আমার বন্ধুরা আমার ভাইরা উম্মতের এই সময়ে বড় প্রয়োজন, উলামায়ে কেরামের ঐক্যের যখন সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক এই সময়ে এক আলিমে আরেক আলিমর গুস্ত খাওয়ার যে ব্যবস্থা চলের শয়তানোর এর চেয়ে বড় কামিয়াবি আর হইতে পারে না। শয়তানে এখন কিবান করছে দূর, আমি আর এখন করতাম কিতা, আমি যখন করতাম আসিল আমি রিটায়ার্ড করলিছি, এক চাবি দিয়ে তৈছি আর এখন চলে। এটা হইল যে আগের মোটর গাড়ি দেখছেন নি আপনারা, দেখছেন নি আপনারা এইবার চলতো নি মুড়ির টিন ওই যে আগে দিয়ে নাখা লাগাইয়া হ্যান্ডুলম্যান চালাই, অত বড় রড দিয়ে নেয়নি তো অগু দিয়ে যেমনে আপনার ফয়লা দেখছেন নি কিলা দিত জেসা মেসা বেটায় ফারতানি ফারতো নি। হ্যান্ডুলম্যান যে খুব মোটা সোটা মানুষ থাকতো, লম্বা থাকতো, বাট্টি সুট্টি হালকা পাতলা দেন এনতেন তো ইগুট যাতা মারলে তান ফুটকি উপরে দিয়ে উঠেছিল। যারা দেখছেন এরা দেখছেন, আমি নিজে দেখছি, আমরা এবার চলতো এটা বুঝছেন। ও চলার কথা তো পুরানা এলাকা, মুড়ির টিন হইতা মুড়ির টিন ও হ্যান্ডেল মার দিয়া ফয়লা গু 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 হরিয়ার বাদে যখন বু বু হইয়া চলতো দৌড়িয়াই গু বার করতো না নি। মাঝে মাঝে ঘটনা ঘটেছিল যে ইগু বার করার আগেও ইগু সপ্তাহ গুরানি শুরু হয়েছে, তখন এইবারে হয়তো খবরদার রে ছাড় দোয়াই আল্লাহর ছাড় আনাইলে। এখন যদি ফয়লা তো হে ওজাক করে দিছে, আর এখন যদি হে গুদ্দরা রাখে বাড়ি মানে তারে সুদ্ধা লইয়া ঘুরাইব না নি, আর ফয়লা হে ঘুরাইয়া দিছে তুলিয়া দিছে না নি লানিত মাতই না। লানিত তোলার বাদে যেমনি ইঞ্জিন স্টার্ট হয়েছে, এখন টান শক্তি থাকে হিগুর শক্তি হিকিয়া কইছে হ্যান্ডুলে কইছে এখন তুই হর পারলে আয় আমার কাছে দেখ তোর 14 গোষ্ঠী লইয়া ঘুরাইমু, ঠিক না? এলা বহুত ঘটনা করছে। স্টার্ট হওয়ার বাদে এখন আর ছাড়তে পারছে না, যেমনি গুড়ানি লইছে হলে ছাড়িয়া হবাই করছে, আর হ্যান্ডেল লইয়া বাদে ইঞ্জিন বন্ধ করছে, করার বাদে ওগু নরম হইছে তো আবার স্টার্ট দিয়া ওগু টান্দি করছে। শয়তানে ওতা করে, শয়তানে ওতা করে কি? মুনাফিক হলোর ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাকে ফরমাইন মাসালুহুম কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মুনাফিকদের উদাহরণ হইল শয়তানের মতো। কিসের মতো? শয়তানে যখন এক ইনসান রে কয় উকফুর, তার মানে নাফরমানি খন ওয়াসওয়াসা দেয়, ফালাম্মা কাফারা, এরপরে ইনসানে যখন কুফরি শুরু করে শয়তানে তখন কয় দুয়াই আল্লাহর ইলা কুফরি তো আমি করছি না, নাউজুবিল্লাহ কুকা খেনে যে শয়তানে তখন কয় এক ওয়াসওয়াসা দিছিলাম তোরে, যার কারণে ফজরের নামাজ শেষ, ফজরের ফরজ নামাজও সিজদা কয়টা? হাই রে দেখাইয়া দিয়ার পারেন না। ফজরের ফরজ নামাজও সিজদা কয়টা? তাইলে শয়তানে এক ওয়াসওয়াসা দিয়ে যখন ফজরের নামাজ খাজা করাইল, সজ্জা কয়টা মিস হইছে? শয়তানে কয়টা সজ্জার অর্ডার মিস করছে? মাত্র তো খালি ফজরের ফরজ যদি ছাড়ি দেও কয় শয়তানোর কাজ হইল মাতই না। এরপরে জুয়রও নাই, আরো 8টা, কয়টা? তাইলে ফজর বাদ দিয়া 4 শয়তানোর কাম, জুয়র বাদ দিয়া খালি ফরজর হিসাব করিয়ার আরো 8 শয়তান, মানে কয়টা? 12টা। কটা? আসর রক্ত আরো 4 দুগুণা 8টা, কয়টা? 8টা শয়তান নাইনি, 12 আর 8 কত হইছে? মাতই না 20টা। আর নমাজ আসেনি কোন ওয়াক্ত? মাগরিব 3 রাকাত হইল কি ফরজ, সিজদা কয়টা? 6 দুগুণা না 6টা, 3 দুগুণা 6টা, এখন 20 আর 6
36, 26, 20 আর 6 কত? 26। এশার নামাজ ফরজ না ওয়াজিব না সুন্নত? তো কটা ফরজ নামাজও কয়টা? এখন হক্কা চাই 26 আর 8 কত? এখন যেই ফজর রক্ত চাবি দিছে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 5 ওয়াক্ত নামাজ করিয়া ঘুমাইছে। এখন হক্কা চাই কয়টা শয়তানোর খাজ করিয়া ঘুমাইল? 34টা শয়তানোর খাজ। শয়তানে চাবি কয়টা দিছে? মাসালুহুম কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফার ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানে তখন কয়, যে অবস্থার কুফরি শুরু করছে ইনসানে, দেখিয়া কয় ইন্নী বারীউম মিনকা, আমি তোর থাকি আলাদা হয়ে গেলাম। সেনে আল্লাহর গজবর যে নমুনা দেখি আর তুই দেখলে না, আমি হরি গেলাম কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিন আল্লাহরে ডরাই। ডরাই মানে কি? এই যখন ক্ষতি করা ধরেন কি পরিমাণ দরতা ভারই নিকান্দে, ও আল্লাহর বান্দা আদমের বাচ্চা আদম, তুই জানস না আমি জানি, আমি এখন হল্লাম। সেনে এখন তুই থাকতে আমার আর দরকার নাই, একলা আমার 34টা শয়তানোর কাম তুই করতে পারবে। ও ভাইরা আমার বন্ধুগুলি, গীবত করা হারাম না হালাল? তো হারাম কাজ দিয়ে তুই কেউ সওয়াবের নিয়ত করে, হক্কা চাই, শয়তান তাকে আরো বড় নাইনি, শয়তানের বাপ নাইনি, কথা কই না? গীবত করা হারাম কবিরা গুনাহ নাইনি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তোমাদের কেউ কি পছন্দ করবে তার মৃত ভাইয়ের গোশত খাইতে? তার মানে আল্লাহ পাকে ফরমাইছেন লা ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, একজনে আর একজনের গীবত করিও না। গীবত হইল হাসারুর দোষ, ওখানে হইতা না। হাসা যদি দোষ তাকিয়ে থাকে আর ওটা আপনি আর একজনের গিয়া প্রচার করেন, এটা গীবত। আর যদি এই দোষটা থাকে না এরপরে প্রচার করেন, এটা তুহমত। এটা কি? ও ভাইরা আমার বন্ধুগুলি আমার, এখন হক্কা চাই একজন মরা মানুষের উপরে তার গীবত করার লাগি অথবা তার বিরুদ্ধে তুহমত দেওয়ার লাগি যদি মাহফিল করিয়া খাওয়া হয়, দুনিয়া আখিরাতর সওয়াব লইয়া, এখন হক্কা চাই এর চেয়ে বড় দাজ্জালি আর হইতে পারেনি মাতন না? ও ভাইরা, উরুস করেন না নি? এটা হারাম না হালাল? কিন্তু যেগুনতে করেন এটা সওয়াবের নিয়তে না গুনার নিয়তে? গুনার নিয়তে নি, সওয়াবের নিয়তে করেন না নি? এখন হক্কা চাই কেমন জবানা ইয়া পৌঁছিল, গুনার খাজরে সওয়াবের নিয়তে করর, আও এই সওয়াবের গুনার খাজর সওয়াব প্রচার করার লাগে গুরু মেসাবো জড়িত আছো, মাতেন না? যেমন আমরার দেশও বিশেষ করে সিলেট অঞ্চল কিছু কিছু জায়গাত আপনার গীবত অনুষ্ঠান হয়, আনুষ্ঠানিকভাবে মাইকিং করিয়া গীবত করা হয় না নি? এইটা মেসা বকলে করইন না আম মাইসে করইন? কথা কই না? পোস্টারও খান নাম লেখা থাকে, শাহরিয়ার কবিরের নাম নেই, মাতো না শাহরিয়ার কবির। তাইলে আসিফ আকবর ও যে আর একটা নাস্তিক ওগুনি না আসাদ নূর, তাইলে সেগুনজন নাম থাকে, মেয়াসা বকলর নাম থাকে। মেয়াসা বকলর মাধ্যমে রসুলর সুন্নত প্রচার হইতো না গাইব হইতো? কথা কই না? এশাওত হইতো না খফি হইতো? প্রচার হইতো না নি? এখন মেয়াসা বকলে যদি আমরা একজনের আরেকজনের গীবত শুরু করি আনুষ্ঠানিকভাবে, এই উম্মত আর যাইতো খানো? নতুন কোন নবী আইবানি? আইবানি নতুন কোন নবী? ও বাইরা, এই উম্মতের সামনে নতুন কোন নবী আর আসবেন না। যার কারণে এই উম্মতরে যদি একটা কথার কারণে, হাফিজুর রহমান তোমার একটা কথার কারণে উম্মত যদি ভুল পথে চলে যায়, কিয়ামতের দিন এক নবী নয় সমস্ত নবী রাসূলের আসামি হইয়া দাঁড়ানো লাগবে। এখানে উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরাম খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই, সমস্ত নবী রাসূলুর ওয়ারিস। সুবহানাল্লাহ।
খালি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস নাই, ইন্নাল উলামা ওয়ারাসাতুন নাবিয়্যু নাই, নবী নাই, ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার কও না। এ উম্মতে মুসলিমা কত বড় পদ পাইছো রে, এ উম্মতে মুসলিমা কত বড় পজিশন তোমরা পাইছো। তোমাদের নবীর পজিশন নয়, তোমাদের আলিমদের পজিশন। আল্লাহর রাসূল বলতেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত নবী রাসূলের ওয়ারিস হলেন উম্মতে মুহাম্মদীর আলিমগণ। সুবহানাল্লাহ। তো আপনার আর আলিম হলোর পজিশন যদি এত উপরে উঠে, আপনার আর পজিশন নিচে নামবো না, উপরে উঠবো? কথা কই না? যার মেসাব যত বড় তার মর্যাদা। এই বেটা কিতাগস বয়মপুরের রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, মাতুন না পজিশন বাড়িছে না নি? এই বেটা কিতাগস আব্দুর রব কাসিমি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছি, মাতুন না? এই কিতাগস হাফিজ জিল্লুর রহমান রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছি, শিবনবী রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছি, এরপরে মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে পড়ছি, মাতুন না? ইতা কই না নি? তে বোঝা গেল মেয়াসাবর পজিশনে ছাত্রর পজিশন বাড়ে। ও ভাইরা শোনো, উলামায়ে কেরাম খেয়াল করে শোনো রে, আমাদের পজিশনের কারণে উম্মতের মর্যাদা বাড়বে, আমাদের ছাত্রদের মর্যাদা বাড়বে। এখন মেসাব যদি সুদকুর হইন, মাতুন না? মেসাব যদি এন পরিচয় দিবনি, এন মাথাত লাগুন, দূর তোর মেসাবে সুদ খাইছ। মেসাব যদি গুস করইন, মাতুন না? অথবা মেসাব যদি আপনার হালতি মোল্লা হইন, হালতি মোল্লা বুঝেন না, খালি জিন মুতর হরইয়া দৌড়ে আর হাবি যাবি মন্ত্র দিয়া ওগুলা ইয়ে করে, হ্যাঁ? ও ভাইরা, অথবা মেসাব যদি গিবত করইন, মেসাব যদি গিবত করইন, অথবা মেসাব যদি লাওয়াতত পার্টির খেয়ে যান গিয়ে তোরা ফড়ইন না নি, মাতুন না? ধরা পড়ে গেছে কি বেটা মাদ্রাসাত ফড়ায় লোকে ধরা পড়ে গেছে, একটা এতিম বাচ্চা মা বাপে দিছে, এগুলো লোকে খারাপ কামো ধরা পড়ছে, মাতুন না? ও ভাইরা আমার শুনো রে, এই জন্য উলামায়ে কেরাম যেহেতু তামাম নবী রাসূলের ওয়ারিস, আমাদের সাথে উম্মতে মুহাম্মদীর পজিশন জড়িত, ঠিক না? গ্রামের মুরব্বী যদি ভুল করে নাস্তা, গ্রামের মাইনসে কইন মুখ দেখাইতাম পারিয়ান না। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরামে একজনে আরেকজনের গোশত খাওয়া যদি শুরু করো রে, তাইলে উম্মতে খার সামনে মুখ দেখাইতো, মাতুন না? যার কারণে আল্লাহর কিতাব দিয়া সাহাবায়ে কেরামরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গঠন করছেন, যার কারণে এরার মধ্যে খামড়া খামড়ি আসিল। সুবহানাল্লাহ। ও ভাইরা, এই জন্য আল্লাহর কোরআন দিয়ে ওয়াজ, এখন বুঝছেন নি? আল্লাহর কোরআন দিয়ে যদি ওয়াজ করা হয়, সমস্ত মুমিনরা এক দেহ হয়ে যাবে, এক বডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল মুহাম্মদ মদিনায় অবতীর্ণ সূরাগুলির অন্তর্ভুক্ত। উহুদের যুদ্ধের প্রাক্কালে এগুলা নাজিল হইছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধ, উহুদ সৈনি এখন কোরআনের বয়ান দিতে রসুলের কথা আননি, মাতুন না? সাহাবায়ে কেরামের কথা আননি, তাইলে তো পয়লা মূল জায়গার দরতা। আপনি যদি, ও ভাইরা আমার, আপনি যদি ট্রেনও উঠি যান কি ডাকাত যাইতে যত ট্রাস্ট অফিস আছে সবটির লোকে মোলাকাত হইব, মাতুন না? হইব না নি? তা আপনি যদি ওয়াজ শুরু করেন কোরআন থাকি, তাইলে এগুর ইন্তেহা পর্যন্ত যত স্টেশন আছে, যত জনের লোকে এটার মোলাকাত হয়েছে, সবর কথা আইব। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধের কথা জানেন তো আপনারা? জানেন নি? উহুদের যুদ্ধ 3য় হিজরিত হয়েছে, জানেন না নি কেউ? উহুদ নামে এক যুদ্ধ হয়েছে, এটা জানেন তো? খে জানেন দেখি আত্মলোক আছে, মাশাআল্লাহ। যারা গেছেন মদিনা শরীফ গেছেন, যারা আত্মলোক আছে, যারা মদিনা শরীফ গেছেন, কজন?
1 2 3 4 5 6 7 8 9 10 হাজি সাহেব আসেন ও মাত্র হাজি সাহেব কেউ নাইনি আর আসেন। আচ্ছা, আপনারা দেখছেন মদিনার মসজিদর কিবলা হইল গিয়া উত্তরে দি দক্ষিণে দি। মদিনার মসজিদর কিবলা কোন দিকে? দক্ষিণে দি। এখানে বাইতুল্লাহ, মদিনা থাকি দক্ষিণ। আর মদিনার মসজিদটা কি ঠিক উত্তর সামান্য পূর্ব দিকে একটা পাহাড় দেখা যায়, লাল পাহাড়, যেটারে জবলে অহুদ বলা হয়। এটা হইল কি মাত্র 4.5 কিলোমিটার, 2.5 মাইল, 4.5 কিলোমিটার দূরে মদিনার মসজিদ থেকে। আর রসুলুল্লাহর রাজধানী হেড অফিস সপ্তাহ তো মদিনার মসজিদ নেয়নি, কথা কই না? রসুল্লাহ তখন মদিনা চালাইতা নানি, মদিনার তাই নবী হিসাবে সবে মদিনার সনদ স্বীকৃতি দিছে যে মোহাম্মদুর রসুল্লাহ সালাইবা। সুবহানাল্লাহ। আনসার, মহাজির আর ইহুদি, আনসার, মহাজির আর ইহুদি, এই 3 জাতির ঐক্যবদ্ধ রাষ্ট্রের নাম ছিল মদিনা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অহুদের পাহাড়। আর এই পাহাড়ের ঠিক এই দিকে একটা বিশাল ময়দান দেখছেন তো, যারা গেছেন ও আপনারা হুনক্কা, যারা গেছেন এরাও সাক্ষী দিরা, বিশাল ময়দান। ও ময়দানও ইয়া আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কুরাইশ আগর বছরের মাইর খাওয়ার প্রতিশোধ নিত। তারা মদিনা থেকে রসুলুল্লাহ আর মহাজিরদেরকে তারা উচ্ছেদ করবে, মদিনা রাষ্ট্রের পতন ঘটাবে। কয় হাজার লইয়াইছে? কথা কই না? 3000, মাত্র 4.5 কিলোমিটার দূরে। তার মানে মদিনা রাষ্ট্রের রাজধানীর ভিতরে ঢুকে গেছে। এখন বলেন তো দেখি, মদিনা রাষ্ট্রের প্রধান হিসাবে মোহাম্মদুর রসুল্লাহ কি আর বসে থাকতে পারেন? তিনি যদি বই রইতা আর মদিনার মাইনসে মাইর খাইতো, এখন নাস্তিক হলে চিল্লাইয়া বাজার মাত করিল্লায় নেই, মাতই না বলে মদিনার আউস খাজরাজ আর ইহুদি হলে বড় আশা করিয়া মোহাম্মদ ইবনু আবদুল্লাহরে বিদেশি মানুষ, এর বাদেও তারার দেশ জায়গা দিয়া, ইমিগ্রেশন দিয়া, নাগরিকত্ব দিয়া তানে প্রধান বানাইছিল। আর তাই নবতা করলা, তারারে ইয়া বড় মায়ের মাল্লা, এরা তাই লড়লা না। বর্তমান নাস্তিক হলে আস্তা দুনিয়া মাত করিল নে, মাতই না? এখানোর কোনো জবাব আমরা দিতাম পারলাম মেনে নি। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এখন আপনারা হোক্কা চাই এই অবস্থায় মদিনা রাষ্ট্রের, মদিনা ভূখণ্ডের পরিচালক হিসাবে, রসুল হিসাবে, মুমিনদের দায়িত্বশীল হিসাবে এবং ইহুদিদের দায়িত্বশীল হিসাবে, এদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বশীল হিসাবে রসুলুল্লাহ লাগি এদেরকে মোকাবিলা করা কিতা ফরজে আইন নাইনি? কথা কন্যা ফরজে আইন নাইনি? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রসুল বের হয়ে গেলেন। এখন এই সূরা মুহাম্মদের একটা আয়াত দিয়া কিছু কিছু নাস্তিকরা তারা হয়, দেখো কোরআন মজিদ এটা হইল সন্ত্রাসী হলোর কিতাব। নাউজুবিল্লাহ কইলা না? নাউজুবিল্লাহ হোক্কা। আল্লাহ পাক তারা দলিল দেন, ও কোরআন মজিদ থেকে তারা কিতা করে? দলিল দেন। فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا فَضَرْبَ الرِّقَابِ حَتَّى إِذَا أَثْخَنْتُمُوهُمْ فَشُدُّوا الْوَثَاقَ। এটার মানা হলো, আল্লাহ পাক বলতেছেন ইমানদাররা তোমরা যখন কাফিরদের মুখোমুখি হবে, ফাদরবার রিকাব, ইদরিবু দরবার রিকাব, গাড় বেখাখারি মাইর দেও, গাড় বাঙ্গা মাইর। তো ফার দরবার রিকাব, গাড় বাঙ্গা মাইর দেও। খে কইতেছেন আল্লাহ। হাত্তা ইযা আসখানতুমুহুম, এক পর্যায়ে তখন তোমরা যখন এরা কাবু করে ফেলবে, ফাশুদ্ধুল ওয়াসাক, শক্ত করি বান্ধ, শক্ত করি। তো নাস্তিকরা, একজন নাস্তিক এটা দিয়ে দলিল দিচ্ছে, দেখছো নি কোরআনে তার মুমিন হলরে কিলাখান খাফির মারার ডাইরেক্ট সন্ত্রাসী নির্দেশ দেয়। আমাদের সমাজের যুবকরা, তরুণরা এইটা ফেসবুক ওইগুলো করতরে খড়ম দি মারমু, জুতা দি মারমু, এই মারমু সেই মারমু।
আমি দেখে শুনলাম, বললাম যে আহারে, একটা নাস্তিক বোঝা গেল সমস্ত কোরআন একবারে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছে, ঠিক কিনা? সে তো পড়াশোনা করছে, খানো কোনটারে অপব্যাখ্যা করিয়া বাতিল দেখাইতো, ঠিক কিনা? কথা কই না? কিন্তু আমাদের যুবকরা তো কোরআন পড়ে না। এখন আসেন, এখানে তো সত্যিই আল্লাহ পাক বলতেছেন যে গাড় ভাঙা মাইর দেও আর কাবু করার পরে এদেরকে বান্দিয়ে আনো। কথাটা তো ঠিক, কথা কই না? কিন্তু এটা কোন জায়গার কথা? فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا খেয়াল করে ওনকা فَإِذَا لَقِيتُمُ الَّذِينَ كَفَرُوا অর্থাৎ হইল গিয়া তোমরা যখন কাফিরদের সঙ্গে ব্যাটেল ফিল্ডে, যুদ্ধের ময়দানে যখন তোমরা মোকাবিলা করবে, মোলাকাত করবে, বস জবাব হয়ে গেছে না? নি মাতন না? জবাব হয়ে গেছে না? খেয়াল করে মাতক্কা, জবাব হয়ে গেছে না? নি তে এখানেও আল্লাহ পাকে স্বাভাবিক অবস্থার কথা কইছেন না যুদ্ধের অবস্থার কথা কইছেন? কথা কই না? স্বাভাবিক অবস্থা না যুদ্ধের অবস্থা? কথা কই না কেন? যুদ্ধের অবস্থাত নাইনি। হেরা তো 3000 লইয়া ইচ্ছে। এখন মদিনার মানুষের অধিকার আছে কি নাই? এদের দেশ রক্ষা করার লাগি এদের মোকাবিলা করার অধিকার আছে না? যদি এরা মোকাবিলা না করে তাইলে তো ইতিহাসে তাদেরকে খাতির করবে না যে এদের মধ্যে দেশপ্রেম নাই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বাহিনী প্রস্তুত করলেন। কয় হাজার? 1000। বস নাস্তিকের জবাব হয়ে গেছে, ও নাস্তিক তুমি যে একটা কইরা, তাইলে এটা তো হইল কি দেশ বাঁচাবার জন্য, মদিনার স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের জন্য মুসলিম সৈনিকদেরকে আল্লাহর পক্ষ থেকে কমান্ড দেওয়া হচ্ছে, যেরকম ঠিক না? একটা দেশের সৈনিকরা যখন যুদ্ধে যায় তাদের হাতে অস্ত্র দেওয়া হয়, এর মানে কি এরা সন্ত্রাসী নি? কথা কই না? কত নমুনার অস্ত্র এদের হাতে থাকে, কেউ সন্ত্রাসী বলে না। এদের কমান্ডার তখন বলে জান বাজি রেখে মাথায় গুলি করো, বুকে গুলি করো, এরপরে একটা শত্রু বাংলাদেশের ভিতরে ঢুকতে দিবা। এটা তো অধিকার, এটার কমান্ডারের অধিকার না? এই সময় তো কমান্ডার খবরদার গুলি করিও না, ইন্ডিয়ার সৈনিক ফাইলে হুঙ্গা দিও। এই কমান্ডার আর চাকরি রাখবো নি কেউ? কথা কই রাখবো? আমার বন্ধুরা, আল্লাহ রসুল 1000 সৈনিক নিয়ে প্রস্তুত। কমান্ড করতেছেন কে? আল্লাহ কমান্ড করতেছেন, তোমরা কাফেরদের মুখোমুখি যখন হবে ঘাড় ভাঙা মাইর দেও। তাইলে এটা তো স্বাভাবিক কথা নয়। মদিনার স্বাধীনতাকামী সার্বভৌমত্ব রক্ষাকারী সৈনিকদের জন্য আল্লাহ বলতেছেন। এখন ই আড়ুয়া এখান বুঝছেনি তো নাস্তিকে আবার কোরআনোর তাফসির করবো কিনা? মাতুন না? হে যদি এখানোর তাফসির করাত লাগে তাই তো বোঝা যাইব যে এগুলো মূলত শয়তানি করতো। কিতা করতো? শয়তানি। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ 1000 নিয়ে বের হলেন। 300 লইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ফিরত আইল। এদিকে 3000। কয় হাজার? 3000-এর বিরুদ্ধে মাত্র 1000, তাও 300 লইয়া ফিরে গেছে। লোকজন কমে গেছে। এখন 100 মানুষের বিরুদ্ধে 10 জন বার হইছেন, এর মাঝে 3 জন আইছেন, বাকি 7 জনের সাহস বাড়বো না কমব? মাতুন না? কমবো। এরা কই বাবা কিলা এমনিও কম, আরও 3 গুগে লাগি। হ্যাঁ, কিন্তু আমার বাইরা রাসূলুল্লাহর বাহিনীতে কিয়া মুনাফিক 300 চলে গেল, বাকি 700-এর মর্যাদা আর শক্তি আল্লাহ 1000 গুণ বাড়াইয়া দিলে। কারণ কি? কারণটা হইলে আপনারা বুঝবেন। কারণ হলো দান থাকি যখন সুসা আলাদা হয় তখন দানোর দাম বাড়ে না কমে? এখন বুঝছেন নি? বন্ধ থাকি আপনি সব এক লগে আনিলেন দানে সুসায়, এগুলো যদি বাজারও নেন কইব 500 টাকা মন, আর সুসা যদি আলাদা করিয়া নেন তাইলে 1000 টাকা। মাতন না? ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 3000-এর বিরুদ্ধে লড়াই হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস দিয়া সুসা আলাদা করিলে মুমিন থাকি মুনাফিক আলাদা, যার কারণে এই 700-এর দাম জমিনেও বেড়ে গেল, আসমানেও বেড়ে গেল।
আল্লাহ নবী 50 জন রুমাত দিলেন। জবলে রুমাত তো দেখছেন, 50 জন দিলেন। এইদিকে একটা খাল ছিল, এখন এটা নাই। যদি এরা এইদিকে আসিয়া হামলা করে 50 জনই যথেষ্ট। বাকি আল্লাহ রসুল 650 সৈনিক নিয়া 3000-এর বিরুদ্ধে এমন একটা লড়াই শুরু করলা। ঐতিহাসিকরা বলতেছেন একটা ঘূর্ণিঝড় তৈরি হইল। ও ভাইরা আমার, ঘূর্ণিঝড় বেশি জায়গা লইয়া না, ছোটো জায়গা লইয়া। কুড়ুল্লা ছিলেন তো? কুড়ুল্লা ছিলেন না নি? ছোটো জায়গা লইয়া কিন্তু যেবাই যায় উকনা ভাতা, বিজা ভাতা, গাছ সব কিতা করে। রসুল্লাহর যুদ্ধের কৌশল হলো এখানে ডেউ দিয়া হইতো না। 3000-এর বিরুদ্ধে ডেউ তরঙ্গ দিতে হইলে আরো 3000 দরকার। আল্লাহর নবীর যুদ্ধ কৌশলটা ছিল এখানে কুড়ুল্লা দিতে হইব। সুবহানাল্লাহ। 600 650 সৈনিক নিয়ে আল্লাহ রসুল এমন ভাবে কমান্ড করলেন, 3000-এর ভিতরে কুড়ুল্লা তৈরি হয়ে গেল। ও ভাইরা আমার, দুপুরের সাথে সাথে মাত্র কয়েক ঘন্টার ভিতরে গোটা ময়দান মুমিনদের দখলে এসে গেল। জোরে খাও আল্লাহু আকবার, আরো জোরে খাও আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আসলো দ্বিতীয় পরীক্ষা। আল্লাহু আকবার বলেন। দান উগারো রাখলে কতদিন পরে কিছু দুই লাগে তো আবার বেটিনতে মিলিং করার আগে ওয়াইন মাতুন না। তো মুসলমানদের পরাজয় নয়, রোমাতদের মধ্য থেকে ইস্তেহাদের ভুল হয়ে গেছে যে যুদ্ধর বিজয় হয়ে গেছে কি, কিন্তু এদিকে খেয়াল করছেন না। রসুল্লাহর অর্ডার যে আমি না হওয়া পর্যন্ত আরি বাজিতে ইকান থাকি ডুলবাই তাই তাই ইকান ভুলে গেছেন। ইকান খাওয়া যাইতো না যে রসুলের অবাধ্য হয়ে গেছেন। মাল সামানা নিরাগি তাইলে এখন তো আর ইগুন গেছেন গিয়া চলো যাই গিয়া। আমিরের কথা শুনছেন না? ও গাত কিছু দুই লাগছে, কিতা লাগছে? ও ভাইরা আমার, এবার ওয়াইছেন আল্লাহ কিছু দুই হরি গেছে। সুবহানাল্লাহ কইনা। ও বন্ধুরা আমার, পিছনের দিক থেকে হামলা হইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ঘেরাও করে লাইছেন। লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 10 মিনিট। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই পেছনের দিক থেকে হামলা করিয়া রসুল্লাহর বাহিনীরে তছনছ করা হয়ে গেছে গিয়া। স্বয়ং আল্লাহ রসুল আহত। একটা যারা গেছেন দেখছেন, ওই দিক থেকে পাহাড়, ওই দিক থেকে পাহাড়, এইরকম একটা চিপা গলি। আল্লাহ রসুল এই দিকে গিয়া উঠছেন। হযরতে তলহা বিন ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল রে কান্দে করিয়া একা উঠেছেন পাহাড়ের উপরে। আবার পিছনের দিকে শত্রুর বিরুদ্ধে লড়াই। আবার রসুল রে রাখিয়া নিচে নামছেন, আবার এদেরকে খেদাইয়া উপরে উঠছেন। এইভাবে আল্লাহ রসুল রে একেবারে পাহাড়ের চূড়ায় উঠাইছেন নিরাপদ জায়গায়। এদিকে কাফিরগুলি 14 থেকে 18 জন সাহাবী রাসূলুল্লাহরে বেশ দিলাইছেন। এবার হামলা শুরু হয়েছে। কিন্তু এরা যখন হামলা করে মনে হয় পাথরের পাহাড়ের লোকে ধাক্কা খায়। কাফির হলে চিন্তা করলো রে, একেবারে মোহাম্মদ ইবনে আবদুল্লাহরে আদের মুঠুত ফাইয়া 18 আর 14 জন মানুষের সামনে থাকি যদি ধরতাম পারি না। শত শত কাফির যোদ্ধা হল। তখন তারা ডরাই গেছে গিয়া। এই 14-18 জনের যেভাবে হামলা করেন তাই তাই এই 200-300 সৈনিক হল ডরাই যান গিয়া। তখন স্লোগান দিছে তারা। কিতা দিছে? স্লোগান দিলে মানুষের মাঝে চেতনা এনা নেই। কাফির হলে তারা হুবলর নামে স্লোগান দিছে, উলু হুবল, জয় হুবল। উলু হুবল মানে কি? জয় হুবল। সাহাবায়ে কেরাম তখন 18 জন। কয়জন? এর মাঝে বেশিরভাগ আহত, আরো অনেক লাশ সাইটে দিয়ে ফেলাইল। 12 জনের মাঝে এক তলহা বিন উবাইদুল্লাহ ছাড়া বাকি 11 জন আনসার সাহাবী এক এক করে লড়াই করিয়া করিয়া রসুলরে হেফাজত করছেন আর শহীদ হইছ। আল্লাহু আকবার। একজন ফাটাইছেন আল্লাহ রসুলে, একা লড়াই করিয়া শহীদ হইছেন। এরপরে কইছেন আরেকজন যাও। এইভাবে একজনের মৌত আর শাহাদত দেখিয়া দেখিয়া রসুলের সাহাবী ছটফট করিয়া গিয়া লড়াই করছেন। আর আপনারা মাল্লাখান হইলে যেমনি দেখলাম মানে একজন কইলা মানে ইয়া রাসূলুল্লাহ আমার একটু পায়খানায় ধরছে ভাই থাকিয়া ই যে অবস্থা মাতই না। কিন্তু রসুলের সাহাবীরা
টকবক করতেছেন জিহাদের ময়দানে শহীদ হওয়ার জন্য, রসুলের প্রাণ নিরাপত্তা দেওয়ার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য একজন একজন করিয়া। রসুল্লাহর উদ্দেশ্য হলো একজন একজন করিয়া সকল একলগে গেলে কি একলগে মারা যাইবা, সময় মিলত নাই, মুসলমানরা আইতা পাররা না। আর যদি একজন একজন হইয়া ঠেকাইন 12 জন আসইন অন্তত, যদি 5 মিনিট করি ঠেকাইন 1 ঘন্টা ঠেকাইল যাইব। এর ভিতরে রসুলের উদ্দেশ্য সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আইবা। আহত রসুল্লাহ এর বাদেও কৌশল দেখো, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুগুলি, এবার এরা কিতা কইছে উলু হুবল যেমনে কইছে, আর মুসলমান হল ডরাইয়া কাতো হামাই গেছেন কি মাতই না। তারা 300-400 মানুষ একলগে উলু হুবল হইছে। বুদাইরানি কি দাত আওয়াজ, জয় হুবল। সাহাবায়ে কেরামে তখন কইছেন আল্লাহু আলা ওয়া জাল, আল্লাহু আকবার। উহুদের ময়দানও কাফির হলোর স্লোগানের বিরুদ্ধে সাহাবায়ে কেরামে যে স্লোগান দিছেন, দিতানি দিতানি কিলা দিতা, মরা বেমারি লাখান না রসুলোর সাহাবায়ে কেরাম লাখান টকবকে তাজা ইমানর লাখান পারবা তো। উহলু হুবল কইছে, সাহাবায়ে কেরামে কইছেন আল্লাহু আলা ওয়া জাল। এখন আমি কইমু লগইয়া বলা কইন জানো, হোক আল্লাহু আলা ওয়া আজাল, আল্লাহু আলা ওয়া আজাল। আমার বাইরা সূরা মুহাম্মাদের তাফসীর শুরু হলো, আর আর খান্দিগাবের মসজিদে উহুদের ময়দানের স্লোগান শুরু হয়ে গেল। এখন বুঝছনি কোরআন দিয়ে ওয়াজ করলে কেমন মুমিন তৈরি হয়, অরিজিনাল মুমিন তৈরি হয়। মসলকি ওয়াজ করলে অরিজিনাল মুমিন তৈরি। এই মসলকি মুরব্বি দিয়া, মসলকি মুরিদ দিয়া আপনার দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে না। আল্লাহর কোরআনের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহর কোরআনের সূরা মুহাম্মদ যখন তিলাওয়াত হয়, উহুদের ময়দানের সাহাবায়ে কেরামের স্লোগান এই মাহফিলে শুরু হয়। আর সাহাবায়ে কেরামের মহব্বত আর স্লোগানে মুমিনগুলোর মাঝে ফিরকা সৃষ্টি করে না ঐক্য সৃষ্টি করে? তাইলে রসুলের সাহাবার মহব্বত যার মাঝে আছে, এ বেটার মধ্যে কোনো সময় আপনার ইফতেরাকি ওয়াজ ফাইতা না। কেন রসুল্লাহর সাহাবায়ে কেরামে এটারে বড় জবর অপছন্দ করতা। বড় বড় জিনিস সকল তারা ওভারলুক করলেছেন যে মুসলমানের মাঝে ইফতেরা তৈরি হয়ে যাব। আরে ভাই, উসমান ইবনে আফফান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হয়ে গেল রে, কিন্তু খালি ইফতেরা করবো মুসলমানে কিলামাইর করতাম। এই কারণে সাহাবায়ে কেরামর অনেকে তরবারি ধরছেন না। এরপরেও হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুম্মার খুতবা দিরাম, ও সময় সাবাই অগুনতে মদিনার কিছু মানুষরে লইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ফাত্তর দিয়ে ইটানি শুরু করছে। হযরত উসমানে তাদের এই বিদ্রোহের ব্যাপারে সমালোচনা করছেন, নিন্দা করছেন যে ঠিক নাই, এরা ফাতর মারি দিছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠিয়া আপনার মাইর শুরু করছেন। একলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইর খাইয়া মসজিদ থেকে সাবাইয়ে গোষ্ঠী বারইয়া দৌড়িছ, আল্লাহু আকবার। কিন্তু সাহাবায়ে কেরামে এরপরেও ধরছেন না। হযরত উসমান রে হত্যা করা হয়ে গেছে, কি খুন করে হয়ে গেছে, এরপরে ফাল্টাই গুন্তরে মারছেন না রে ভাই। খালি কইছেন রসুল্লাহ নাই, মাত্র কয়েকদিন আগে গেছেন। এই অবস্থায় রসুলের উম্মত রে কিলাখান মারতাম। কত দরদ আছিল সাহাবায়ে কেরামের উম্মতের প্রতি, মাতই না দরদ আছিল না নি? ও ভাইরা আমার বন্ধুগুলি, তো এখন তো মনে করছিলাম উলু বল হইলে মুসলমানের ডরাই যাবা, মাতই না? তো বাঘর বাচ্চার সামনে যদি ইয়ে বিলাইয়ে মেউ মেউ করে, তে বাঘ দৌড়িব নি? মাতই না? তাইলে বোঝা গেল রসুলের সাহাবী মুসলমানের সামনে জয় হুবলের স্লোগান, বাঘের সামনে বিলাইয়ের মেউ মেউ উঠি কিনা? মুসলমানগুলি, আজ এই সমস্ত হাজে বাজে স্লোগান দিয়া তোমাদেরকে ভয় দেখানো হয়। আমাদের কাছে এখনো আল্লাহু আলা ওয়া আজালের স্লোগান আছে কি নাই?
জয় হুবলের বিরুদ্ধে আলা ও আজালের স্লোগান মুসলমানদের আছে কি নাই? সুতরাং ভয়ের কোনো কারণ নাই। এরপরে তারা আরেকটা স্লোগান দিছে, এটা আগামী বছর হইম ইনশাল্লাহ। না হ্যাঁ জি না, সামনে বছর হই। হ্যাঁ, সাহাবায়ে কেরামর স্লোগান দিছেন, এবার স্লোগান আইব মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান। এরপরে এগুনতে দিছে ইন্নাল্লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তারার উজ্জা নামে এক বাবুল গাছের অর্চনা করতো তারা, ওলা ডাবল বাবুল গাছ। আর এখানেও তারা কোনো লড়াই টড়াই বা বেটাগিরি দেখাইবার কোনো উদ্দেশ্যে বাইর হইলে অননিয়া তরবারি লটকাইয়া অগুরে পূজা করতো। তো ওখানেও ফাঁ ফাঁ করে শব্দ হইতো, তো বুঝতো যে উজ্জাদে বিয়ে শক্তি দিছেন। এখন তারা করে আমরার উজ্জা আছেন, তোমরার কোনো উজ্জা নাই। মানে তারা মুসলমানদের ডর দেখার যে আজকে যে ধরছি তোমার তানরে আর ছাড়তাম নাই, বরং আমরার উজ্জা দেবীর শক্তিতে আইছি, যার কারণে তোমার তান 70 জন মারি বেলাই দিছি। আর তোমাদের তো কোনো উজ্জা নাই, যার কারণে খে সাহায্য করব। আগে তো সাহাবায়ে কেরামে উলু বলর জবাব দিসলা, এবার আহত রাসূলুল্লাহ বসে থাকি ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি ওখান ফড়াইবার সময় ওলা ফালদি দাঁড়াই গেছেন, দাঁড়াইছেন কেন যে রাসূলুল্লাহ আহত অবস্থায় দাঁড়াই গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং আল্লাহর রাসূল তখন দাঁড়িয়ে গেছেন। যেমনে কইছে আমরার উজ্জা আছে, তোমরার উজ্জা নাই। ইগুনতে শাহরিয়ার কবিরে কয় কি আমরার থেমিস দেবী আছে, তোমরার থেমিস নাই। কন্যানি মতন না আমার বন্ধুরা, আমার ভাইরা, স্বয়ং আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। বারবার কইল কুলু, এ সাহাবীরা তোমরা কও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহু আকবার কও। হিগিয়া কইছে আমরার উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। রাসূলুল্লাহ বললেন আল্লাহু মাওলানা, আল্লাহ আমাদের মৌলা, আজকে তোমাদের কোনো মৌলা নাই। আল্লাহু আকবার কও না, আরো জোরে কও আল্লাহু আকবার। ওয়াম্মা কাতলানা ফাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর আমাদের যারা শহীদ হয়েছে এরা সাথে সাথে জীবিত হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। ওয়াম্মা কাতলাকুম, এ কাফিররা তোমাদের যারা নিহত হয়েছে এই ময়দানে, হ্যাঁ, ফাফিন্নারি ইউআযাবুন, এক্ষুনি এদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হচ্ছে। স্লোগান দিছেন রাসূলুল্লাহ, দিতে পারবেন ইনশাল্লাহ। সাহাবায়ে কেরামরটা দর্শনা জুড়ে, রসুলরটা আসতে দলইবনি, আরো বড় করি তো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লিল কাফিরিন। পারবা তো দিদা মাতই না, পারবা তো। আল্লাহর রাসূলে যেই স্লোগান দিছেন, আল্লাহ পাকে সেই আয়াত নাজিল করিচ্ছেন। সুবহানাল্লাহ হোকা, জোরে হোকা সুবহানাল্লাহ। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, তাইলে সূরাতু মুহাম্মদ পড়লে পড়লে রাসূলের স্লোগান পাওয়া যায় কি যায় না হোকা? আমার বন্ধুরা, আমার ভাইরা, যার কারণে আজকের ওয়াজ হবে কোরআনের ওয়াজ। কোরআন দিয়ে জাতি গঠন করতে হবে। কোরআন দিয়ে যদি এই বাংলার জাতি গঠন করা হয়, দিল্লি নয় তামাম দুনিয়ার সৈনিক দিয়া শাহজালালের বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। ইনশাল্লাহ কও, আরো জোরে কও ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর কোরআন হলো আজিম কিতাবুন আজিম। আজিম খাওয়া হয় যেটা নিজের তাকে উতলিয়া অন্য কোনো ছড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ। আর এই কিতাব দিয়ে যাদেরকে বানানি হয়,
এরা যখন জেলখানায় বন্দী হয় তখন মহব্বত আরো বাড়ি যায়। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাংলাদেশের ইতিহাসের দিকে চাইয়া দেখো, মামুনুল লোকের অবস্থা এখন হয়ে গিয়া পৌঁছিছে। আল্লাহ আকবার কও। এখন ছাড়তে দেরি হইব, বাংলাদেশও বিপ্লব হইতে দেরি হইতো। সাইদি সাহেবের অবস্থা দেখো, কত মিথ্যা কথা হল দিয়া বন্দি করা হয়েছে, কিন্তু মহব্বত বাড়িছে না কমছে? এখন রাখতেও পারি না, ছাড়তেও। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে এইভাবে জাতি গঠন করতে হবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পথ ধরে রসুলের সুন্নার তরিকা নিয়ে এগিয়ে যাই। সমস্ত মসলকবাজি আর তরিকাবাজি পায়ে ঠেলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আর কোরআনের পথ ধরে এগিয়ে যাই। ইনশাআল্লাহ মানুষ কম হলেও আপনার 1999 জন দাজ্জালের মুরিদ হইব, কিন্তু একজনে লড়াই করিয়া টিকি যাব। সুবহানাল্লাহ। 1001 জনে লড়াই করিয়া। আর মসজিদের কিছু খাজ খাম আছে, কিছু সহযোগিতা করবা ইনশাআল্লাহ। খেনে রসুল্লাহর তবুকর যুদ্ধ যাওয়ার সময় আপনার আগে মাল দিছেন, বাদে যান। আগে কিতা মালের পরে যান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া